দাদা হুজুরকে দোষী বলা যাবে কি? বলা যাবে না, তাই তো নাকি? আপনার এই গ্রামে, আপনার পাড়ায়, এই গ্রামে 500 জন মুসলমান ঘর আছে, বোঝানোর জন্য বলছি। 1000 মুসলমান বাস করে। এই 1000 মুসলমানের মধ্যে যদি 2 জন যদি নেশাখোর, মালখোর, গাঁজাখোর, হারামখোর যদি হয়, তাহলে এই দুইজনের জন্য গোটা গ্রামের মানুষকে আমি পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী মালখোর, গাঁজাখোর, নেশাখোর বলতে পারবো কি? বলতে পারবো কি? বা বলা যাবে কি? যাবে না, এটা বলা ঠিক হবে না। 2 জনের জন্য গোটা গ্রামের মানুষকে খারাপ বলতে পারবো না, বলাটাও ভুল হবে। তাই আপনাদের জানা ফুরফুরা দরবার শরীফে আল্লাহ করে 100 জন বর্তমান, কিছু কম বেশি 100 জন পীর সাহেব পীরজাদা, 100 জন। এই 100 জন পীর সাহেব পীরজাদার মধ্যে যদি 10 জন যদি গন্ডগোল হয়, গন্ডগোল বলতে শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কথাবার্তা, চালচলন, উঠা বসা, যদি তাদের মধ্যে 10 জনের মধ্যে যদি দেখতে পাওয়া যায়, বলুন এর জন্য দাদা হুজুর, 5 হুজুর বা টোটাল হুজুরদের আপনারা দোষী বলতে পারবেন? তাদের দোষী করতে পারবেন কি? যে 5 জন, 7 জন, 10 জন পীর জানার জন্য গোটা ফুরফুরাটাকে আপনি বদনাম করতে পারবেন যে না? গোটা ফুরফুরার পীর জানার বিরোধিতা করতে পারবেন যে না? গোটা ফুরফুরার পীর সাহেবের বিরোধিতা করতে পারবেন যে না? তাই আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলে যাই, কঠিন সময়, কঠিন টাইম, দাদা হুজুরকে মহাব্বত করেন, ভালোবাসে, দাদা হুজুরকে মহাব্বত করবে, ভালোবাসবে। আর দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে আপনারা তিনার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ অর্থাৎ আমাদের মহাব্বত করেন, ভালোবাসেন। যখন দেখবে, আমি আসেম বিল্লাহ আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বলি, যখন দেখবেন শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কথাবার্তা চালচলো, তখন আসেম বিল্লাহর পাশ থেকে সরে যাবে। কে বলছে? এটাও দাদা হুজুর বলছেন, ওসিয়াতনামায় বলে যাচ্ছে। বাবা, এত মোটা একটা ওসিয়াতনামা দাদা হুজুরের, এই এত মোটা ওসিয়াতনামার মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে দাদা হুজুর একটা কলম চালালেন, লিখে গেলেন। কি লিখলেন? আমার পরে আমার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদের মধ্যে যারা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী কথাবার্তা চালচলন যাদের মধ্যে দেখতে পাবে, বাবা মুরিদানেরা, তোমরা তার পাশে উঠবে না, বসবে না, যাবে না। নিষেধ করলেন কে? একটু সকলে বলে, কে নিষেধ করলেন? দাদা হুজুর। তাহলে হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, আপনাদের বলে যায় ফুরফুরা সকল পীর সাহেব পীরজাদার সমান হয় না। একটা দাড়ি পাল্লায় কিন্তু সকলকে মাপতে যাবে না, মাপা কিন্তু ভুল হবে। সব পীরজাদাকে একই দাড়ি পাল্লায় তুলে মাপতে যাবে না। যে আল্লাহ কারে অনেকে আছে দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী আজও চলছে, একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কারে আছে। আমার আব্বাজান হুজুরের কথা যদি বলি নিশ্চয়ই বুঝতে পারবে, যেনার নাম মরহুম ওসমান সিদ্দিকী। আব্বাজান হুজুর 60 থেকে 62 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী চলেছিলেন, শরিয়াত ইসলামিক আইন অনুযায়ী। তাই তিনি যখন ইন্তেকাল করেন, দুটো মসজিদে একই টাইমে একই সময় তিনাকে নামাজ পড়তে দেখা গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কারে আছে। যারা ঠিক গণ্ডির মধ্যে আছে তাদের সাথে ওঠা বসা করো, তাদের মহব্বত করো, তাদের ভালোবাসো, তাদের বুকে জড়িয়ে ধরো। যারা বেলাইনে চলে গেছে, বেরাস্তায় চলে গেছে, দাদা হুজুর বলছে তার পাশে ওঠো না, বসো না, যাও না। আপনারা মুরিদান, দাদা হুজুরকে যদি ভালোবাসে তাহলে দাদা হুজুরের কথা আপনারা মানবে আশা করছি। আল্লাহ পরে যদি কোনো সময় আপনাদের খেদমতে আনায় আলোচনা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া চাইবে, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই।
আমি যে কথাটা বললাম যে আমার এই কথা ভুল ব্যাখ্যা আপনারা করবেন না, একটু সাবধান করে দিয়ে গেলাম। আল্লাহ ইবাদত করে। আসেন আপনারা যেটা করেছেন সকলে আজকের মাহফিলের আখিরি দোয়া মোনাজাত আপনারা সকলে আমাকে উকিল করুন। আল্লাহুম্মা